দর্শক আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর খাদিজাতুল কোবরা আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আরও একটি নতুন পর্ব দেখার জন্য। ভিডিওটি দেখতে পারবেন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে। আজ কথা বলবো এসএলই বা সিস্টেমিক লুপাস এরিথ্রেমাটাস নিয়ে। এটি একটি রোগ এবং এটি স্কিনের একটি রোগ। এতে কী কী রকমের প্রবলেম হয়ে থাকে চলুন তা জেনে নেই। সাধারণত দেখা যায় ফেসে মেলার র্যাশ বা ডিসকয়েড র্যাশ থাকে, অর্থাৎ আমরা যেটা দেখি ফেসের এই জায়গাগুলোতে র্যাশ থাকে, সেটাকে আমরা মেলার র্যাশ বলে থাকি। বাটারফ্লাই লাইক র্যাশ হয়ে থাকে। এছাড়াও কিন্তু ওই পেশেন্টের নিউমোনিয়া বা প্লুরাল ইফিউশনের মতো ফিচার্স থাকে, অর্থাৎ শ্বাসকষ্ট থাকে। এছাড়া দেখা যায় সাইকোসিস থাকে, পেশেন্টের অ্যানিমিয়া থাকে। এই প্রবলেমগুলো নিয়ে কিন্তু পেশেন্ট আসে এবং সাধারণত দেখা যায় ছেলেদের থেকে মেয়েদেরই এই রোগটি বেশি হয়ে থাকে, অর্থাৎ রেশিওতে এই রোগের ক্ষেত্রে মেয়েরা কিন্তু এগিয়ে রয়েছে। এই সমস্ত সমস্যার কারণে মহিলাদেরকে কিন্তু আরও অনেক রকমের প্রবলেমস ফেস করতে হয়। দেখা যায় প্রেগন্যান্সিতে বিভিন্ন রকমের কমপ্লিকেশনসও কিন্তু ভুগতে হয় এবং এই এসএলইর কারণে দেখা যায় অনেক সময় রিকারেন্ট অ্যাবর্শনও কিন্তু হয়ে যেতে পারে। এই সমস্ত যদি লক্ষণ আপনি পেয়ে থাকেন তবে অবশ্যই কোনো ডার্মাটোলজিস্ট বা কোনো মেডিসিন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন। এবং আমরা এই রোগ নির্ণয়ে অনেকেই দেখা যায় যে ডিটেক্ট করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু অ্যান্টিবডি টেস্ট করে থাকি, যেমন এএনএ অ্যান্টিবডি করে থাকি। সেগুলো পজিটিভ হলে কিন্তু আমরা এসএলই ডায়াগনোসড বলে থাকি এবং এসএলই পেশেন্টের চিকিৎসা করলে অবশ্যই কিন্তু রোগী ভালো হয়ে যায়। তাই যারাই এই সমস্ত প্রবলেমস নিয়ে ভুগছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একজন এমবিবিএস সম্পন্ন ডক্টরের পরামর্শ নিয়ে যথাযথ পরামর্শ নেবেন এবং চিকিৎসায় অবশ্যই নিয়োজিত হবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই আমার পেজটিতে লাইক দিবেন, ফলো দিবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।